ওয়েলকাম টু বিকে স্যার মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেল। শিক্ষকতার ইন্টারভিউ, আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আমরা কোন ধরনের পোশাক পরে ইন্টারভিউ দিতে যাব, কিভাবে আমরা প্রিপারেশন নেব, কিভাবে আমরা উত্তর দেব, সেখানে আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র, আমাদের হাবভাব কেমন রাখবো, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। এবং তার পাশাপাশি এই যে 2025 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ হবে, সেখানে কাট অফ কেমন থাকবে, সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা। প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে যে পোশাক আশাক কেমন হবে, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। দেখো, তুমি একজন শিক্ষক হতে যাচ্ছ। অ্যাকচুয়ালি তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাচ্ছ তখন পর্যন্ত তুমি কিন্তু শিক্ষক হয়ে যাওনি। সেখানে তুমি কি করতে যাচ্ছ? সেখানে তুমি এক কথায় বলতে গেলে অভিনয় করতে যাচ্ছ একজন শিক্ষকের, বা তুমি যদি একজন মহিলা হয়ে থাকো তাহলে একজন শিক্ষিকার অভিনয় করতে তুমি যাচ্ছ। তোমার পারফরম্যান্সের মাধ্যমে, তোমার অভিনয়ের মাধ্যমে তোমাকে ফুটিয়ে তুলতে হবে যে তুমি হচ্ছে একজন আদর্শ শিক্ষক বা আদর্শ শিক্ষিকা। তার জন্য প্রথমে কিন্তু তোমার পোশাকের উপর গুরুত্ব দেওয়া খুবই জরুরি। তোমরা যদি ছেলে হও সেই ক্ষেত্রে ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট পরবে, হাতে একটা ঘড়ি রাখতে পারো, পায়ে শু রাখবে। শু যদি না রাখো, নর্মাল চপ্পল পরে যাও, সেক্ষেত্রেও হবে। তোমার নিজের যে ক্যারেক্টারটা রয়েছে সেটাকে মেনলি প্রকাশ করবে। তবে চেষ্টা করবে যে ফর্মাল শু, ফর্মাল প্যান্ট পরে যাওয়ার, এবং তার সঙ্গে সঙ্গে শু পরে যাওয়ার, হাতে ঘড়ি, এবং মাজায় অবশ্যই একটা কোমর বন্ধনী বা একটা বেল্ট তোমরা পরবে। আর ইন্টারভিউ দিতে যাওয়ার আগে, তার কয়েকদিন আগে তোমরা একটু চুল দাঁড়িয়ে একটু শেপ সাইজ করে নিও, যাতে করে তোমাকে দেখতে ভদ্র, সভ্য, মার্জিত মনে হয়। আলটিমেটলি তোমাকে যেন মনে হয় যে একজন শিক্ষকের যে বৈশিষ্ট্য হওয়ার দরকার পোশাকের মধ্যে, সেই বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে রয়েছে। মেয়েদের ক্ষেত্রে যে পোশাকগুলো রয়েছে, মেয়েদের ক্ষেত্রেও মার্জিত পোশাক তোমরা পরে যাবে। অতিরিক্ত রঙিন কোনো পোশাক পরবে না। চেষ্টা করবে সেটা যেন খুব সভ্য, সেটা ভদ্র, এবং সেটা যেন মার্জিত পোশাক হয়, সেই বিষয়টা খেয়াল রাখবে। এবার আসি কথা বলার ক্ষেত্রে। দেখো, কথা বলার যে ধরন, সেটা আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের কথাবার্তা। আমি যেভাবে কথা বলি তুমি কিন্তু সেভাবে কথা বলো না। তোমার জেলার লোক যেভাবে কথা বলে আমার জেলার লোক হয়তো সেভাবে কথা বলে না। প্রত্যেকটা জায়গা হিসাবে, ভাষা হিসাবে প্রত্যেকের কথা বলার ভঙ্গি আলাদা হয়। প্রত্যেকে ছোট থেকে যে পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে, সেই পরিবেশের উপর নির্ভর করে কথা বলা হয়। কিন্তু ইন্টারভিউর সময় একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। কথা বলার সময় তোমার কিন্তু মুখের মধ্যে হাসি রাখতে হবে। এই যে আমি তোমাদের সঙ্গে এখন কথা বলছি, আমি কিন্তু চেষ্টা করছি যে ক্যামেরার সামনে হলেও আমি একটু হাসি মুখে যেন তোমাদের সাথে কথা বলতে পারি। এবং অবশ্যই আমাকে থাকতে হবে ফুল আত্মবিশ্বাসী বা কনফিডেন্ট থাকতে হবে। আমি যখন ইন্টারভিউ দিতে গেছি তখন একজন শিক্ষকের প্রথম কাজ হচ্ছে যে শিক্ষক যখন শিশুদেরকে শেখাচ্ছে, সেই শেখানোর বিষয়ে তার নিজের নিজের ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী হওয়া জরুরি। তো ঠিক একই রকমভাবে ইন্টারভিউ দিতে গেলেও তোমাকে কিন্তু নিজেকে আত্মবিশ্বাসী হতে হবে। পরবর্তী যে জায়গাটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে যে কখনোই ইন্টারভিউ রুমের ভেতরে ঢোকার সময় তোমরা ঘাবড়ে যাবে না। অবশ্যই ইন্টারভিউ রুমে ঢোকার সময় পারমিশন নিয়ে ঢুকবে, যে স্যার আমি কি আসতে পারি, মে আই কামিং স্যার, স্যার প্রবেশ করতে পারি, স্যার ভেতরে আসতে পারি। বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বলতে পারো, এবং তোমাকে পারমিশন দেওয়ার পরে তুমি কিন্তু ভেতরে যাবে। ভেতরে যাওয়ার পর যদি তোমাকে ডিরেক্টলি বলে যে আপনি বসুন, তাহলে তুমি বসে যাবে। আর যদি তোমাকে বসার না কথা বলে, তাহলে তুমি সেভাবে কথাবার্তা চালিয়ে যাবে এবং জিজ্ঞেস করবে যে স্যার আমি কি বসতে পারি, সেটাও কিন্তু পারমিশন নিয়ে নেবে। এবং প্রত্যেকটা কথার মধ্যে ওই যে বললাম হাসি যে ব্যাপারটা, সেটা রাখতে হবে। তবে হ্যাঁ, হাসিটা যেন এমন টাইপের না হয় যাতে করে সেটা দেখে তোমাকে কোনো পাগল মনে হয়, বা হয়তো মেন্টালি ইল আছে, কোনো অসুস্থতা রয়েছে, এমন যেন না মনে হয়। অর্থাৎ সেই হাসির মাধ্যমে তোমার পার্সোনালিটি প্রকাশ পাবে, যে তুমি একজন সুস্থ ব্যক্তি, তোমার মানসিক অবস্থা ঠিক রয়েছে, সেটাও যেন প্রকাশ পায়। এবং তুমি একজন ধৈর্যবান, তুমি একজন সহ্যশীল ব্যক্তি, সেটাও কিন্তু সেই হাসির মাধ্যমে প্রকাশ পাবে। পরবর্তী ইন্টারভিউ ক্ষেত্রে যে প্রশ্নের যে দুটো জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে ইন্টারভিউটার যদি তোমরা নোটিফিকেশন দেখো খুব ভালো করে, সেটা হয়ে আসছে গত লাস্ট টেট 2014 যখন হয়েছিল তখন থেকে। ইন্টারভিউ বা ভাইভাতে রাখা হয়েছে 5, এবং অ্যাপটিটিউড, প্যারা টিচারদের ক্ষেত্রে সেটা এক্সপিরিয়েন্সের নাম্বার। প্যারা টিচারদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে অ্যাপটিটিউড কোনো পরীক্ষা হয় না, তাদের এক্সপিরিয়েন্সের নাম্বার ওপরে কিন্তু সেই 5 নাম্বারটা বিভাজন আছে। তাহলে 5 + 5 10। তোমরা যারা ফ্রেশার্স, অর্থাৎ যারা তোমরা প্যারা টিচার নও, সেই ক্ষেত্রে তোমাদের টোটাল 10 মার্কের পরীক্ষা। এই 10 মার্কের মধ্যে 5 যে ভাইভা পার্টটা রয়েছে সেটা যথেষ্ট ভাইটাল, এবং 5 নম্বর যে অ্যাপটিটিউড পার্টটা, অ্যাপটিটিউড পার্টটাকে বর্তমান সময়ে এমনভাবে দেখা হচ্ছে যে সেটা হচ্ছে ক্লাসের একটা ডেমোস্ট্রেশন বা ডেমো। যদিও অ্যাপটিটিউডের অংশ হচ্ছে ডেমো। ডেমো মানে যে অ্যাপটিটিউড শুধুমাত্র সেটা কিন্তু নয়। অ্যাপটিটিউডের অনেকগুলো অর্থ রয়েছে, সেখানে তোমার চারিত্রিক বৈশিষ্ট্য দেখা হতে পারে, তোমার হাঁটা, তোমার চলা, তোমার কথা বলা, সমস্ত কিছু নিয়ে A to Z, তোমার সার্বিক জ্ঞান কতটা, সমস্ত কিছু নিয়ে অ্যাপটিটিউড। তার মধ্যেই একটা অংশ হচ্ছে ডেমনস্ট্রেশন। এবার তুমি স্কুলে গিয়ে, বিদ্যালয়ে গিয়ে কীভাবে ক্লাস করাবে, সেই যে বিষয়টা,
সেটাকে তুলে ধরতে হবে। কিন্তু স্কুলে যখন আমরা টিচিং তো দুই প্রকার হয়, একটা হচ্ছে ম্যাক্রো টিচিং আর একটা হচ্ছে মাইক্রো টিচিং। এখন দেখো, মাইক্রো টিচিং যেটা, সেটা হচ্ছে যে খুব ছোট, তোমার ওই 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর ম্যাক্রো টিচিং সেটা হচ্ছে যে 40 মিনিটের একটা ক্লাস। কিন্তু তুমি যখন ইন্টারভিউ বোর্ডের সামনে গিয়েছো, সেখানে না আছে তোমার সামনে স্টুডেন্ট, না আছে তোমার সামনে কোনো ক্লাসরুম, না আছে কোনো বেঞ্চ। সেখানে কিন্তু তোমার সামনে রয়েছে 3 জন বা 5 জন এমন ব্যক্তিত্ব বা এমন লোক যাদেরকে দেখে তুমি নিজেই ভয় পাচ্ছ। তাদের সামনে তোমাকে প্রকাশ করতে হবে যে তুমি একজন শিক্ষক, এবং তার জন্য তোমাকে মনে মনে ভেবে নিতে হবে যে তুমি ভার্চুয়ালি কোনো একটা ক্লাসরুমের মধ্যে উপস্থিত রয়েছো। তোমার সামনে রয়েছে ছাত্রছাত্রী, সেটা হতে পারে 40 জন, সেটা হতে পারে 30 জন, সেটা তোমাকে কিন্তু ভেবে নিতে হবে। এবং সেই ছাত্রছাত্রী, সেই কল্পনার মধ্যে থাকা ছাত্রছাত্রী, কল্পনার মধ্যে থাকা ক্লাসরুমকে কেন্দ্র করে তোমাকে কিন্তু ওই 40 মিনিটের যে ম্যাক্রো টিচিং, সেই ম্যাক্রো টিচিংটাকে করতে হবে 2 থেকে 3 মিনিট, খুব বেশি হয়তো ম্যাক্সিমাম 5 মিনিট। প্রত্যেকে তোমরা 10 মিনিট পাবে। তোমরা এই যে প্রিপারেশন চালিয়ে যাচ্ছ ইন্টারভিউর জন্য, যে এই পড়ছো সেই পড়ছো, তখন দেখবে ইন্টারভিউর সময় 10 মিনিট যে কীভাবে পার হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এমনও হতে পারে যে তুমি যেই কোয়েশ্চেনগুলো রেডি করে গেলে, ভাতে সেই সমস্ত কোয়েশ্চেন এলোই না। এই বিষয়ে কিন্তু আলোচনা আমি যদি করতে চাই তো আরও বেশি হবে। অ্যাকচুয়ালি ইন্টারভিউতে কী হয় ব্যাপারটা, যে তুমি যেমন চাইছো ঠিক তেমনই কিন্তু প্রশ্ন হতে পারে পার্টটাতে। যদি তোমাকে প্রশ্ন করে দেয় যে আপনি নিজের সম্পর্কে কোনো কিছু বলুন, যখনই কোশ্চেন করে দিল আপনি নিজের সম্পর্কে কোনো কিছু বলুন বা আপনি নিজের সম্পর্কে কিছু বলুন, সেই ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন নির্ভর হয়ে গেল তোমার উপরে, কারণ তুমি যা বলবে তার উপর থেকে সেই নেক্সট প্রশ্নটা আসবে। অতএব তোমাদেরকে এতটুকুই বলার যে ইন্টারভিউ নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। তোমরা যেভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ পড়াশোনা চালিয়ে যাও, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও এবং প্রস্তুতি সর্বোচ্চ লেভেলে করো। কারণ কি, যে তোমাদের যে ফাইনাল প্যানেলটা হবে সেটা হচ্ছে 50 মার্কের। এবার এই 50 মার্কের প্যানেল, তার মধ্যে রয়েছে কি কি, তার মধ্যে একাডেমিক্স রয়েছে। একাডেমিকের মধ্যে তোমাদের চলে আছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড এবং টেট। তো এই যে নাম্বারগুলো, এগুলো কিন্তু ফিক্সড নাম্বার, এগুলো তুমি পাল্টাতে পারছো না। আর রয়েছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, সেখানে রয়েছে 5 নাম্বার। 5-এ কেউ 5 পেতে পারে, কেউ 1 পেতে পারে, কেউ 2 পেতে পারে, সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। ওই 5 নাম্বারটাকে সরিয়ে রাখলাম, তাহলে বাকি মানে টোটাল থাকলো 45। এই 45-এর মধ্যে হচ্ছে 10 ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড। এই 10 মার্ক কিন্তু তোমাকে অনেকটা এগিয়ে দিতে পারে, আবার অনেকটা পিছিয়েও দিতে পারে। উদাহরণস্বরূপ, তোমার একাডেমিক খুবই ভালো, তুমি খুব কনফিডেন্সে আছো যে আমি ইন্টারভিউতে গেলেই হয়তো হয়ে যাবে, কিন্তু দেখা গেলো যে তোমার ইন্টারভিউ এতটাই বাজে হয়ে গেল যে তোমাকে 1+1 2 দিয়ে দিল। এবার একজনের একাডেমিক হয়তো খুব খারাপ, মোটামুটি সে 50% করে নাম্বার পেয়ে এগিয়ে আছে, সে পেয়েছে মাধ্যমিকে 50%, উচ্চ মাধ্যমিকে 50%, এইভাবে পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তাকে ইন্টারভিউতে দিয়ে দেওয়া হলো 4+4 8, বা তাকে 5+5 10ই দিয়ে দেওয়া হলো। কিন্তু ওই যে 10 নাম্বারটা, সেটা তো গোটা অ্যাড হবে, সেটা তো কোনো পার্সেন্টেজ অ্যাড হচ্ছে না। কিন্তু তুমি যে একাডেমিকে যে নাম্বারগুলো পেয়েছো তার কিন্তু ভগ্নাংশ আকারে কিন্তু অ্যাড হচ্ছে। ফলে ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা হচ্ছে ইন্টারভিউ জায়গাটা। অতএব এবার তোমরা কি করবে, ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য তোমার বাড়িতে একটা হোয়াইট বোর্ড বা যেমন একটা ব্ল্যাক বোর্ড বা ছোট্ট একটা বোর্ডের ব্যবস্থা করো, এবং সেখানে ডাস্টার, চক এগুলোর ব্যবস্থা করো, মার্কারের ব্যবস্থা করো। এবং তোমরা বাড়িতে কিন্তু প্রাইমারি যে লেভেলটা রয়েছে, প্রাইমারি লেভেলের অঙ্ক, প্রাইমারি লেভেলের ইংরেজি, প্রাইমারি লেভেলের বাংলা, প্রাইমারি লেভেলের বাংলা ব্যাকরণ, যেটা ক্লাস 4-এ আছে ভাষাপাঠ, এই সমস্ত কিছু কিন্তু তোমরা বাড়িতে ক্লাস ডেমনস্ট্রেশন হিসাবে তোমরা কিন্তু ট্রাই করতে শুরু করো যে আমি কীভাবে পড়াবো। এটা বারবার অভ্যেস করো। আয়নার সামনে গিয়ে তোমরা বলার চেষ্টা করো, এবং আয়নার সামনে থেকে বারবার তোমরা এমন ভাব করো, এমন একটা অভিনয় করো যাতে করে মনে হয় যে তুমি ইন্টারভিউ দিচ্ছ। ইন্টারভিউ, আমার পার্সোনাল মতামত, ইন্টারভিউ হচ্ছে একটা অভিনয়ের জায়গা, যেখানে তুমি একটা ক্যারেক্টার প্লে করবে। তুমি যেহেতু এখানে শিক্ষকতা ইন্টারভিউ দিতে যাচ্ছ, ওই জন্য শিক্ষকের একটা ক্যারেক্টার তুমি প্লে করবে। অর্থাৎ তুমি দেখাতে চাইছো যে আমি একজন শিক্ষক, আমি শিক্ষকের অভিনয় করছি, ব্যাস এতটুকুটাই। এবারে আসি কাট অফের ব্যাপারে। দেখো, কাট অফের ব্যাপার তো সেভাবে নির্দিষ্ট করে বলাটা মানে ঠিক হবে না এই মুহূর্তে। আমরা প্রত্যেকে জানি যে ভ্যাকান্সি রয়েছে 2025 সালে, সেখানে 13,000 সামথিং, 13,400 সামথিং ভ্যাকান্সি রয়েছে। এবং যদি আমরা ক্যান্ডিডেটের কথা বলি, পুরো যত ছাত্রছাত্রী আছে তাদের যদি আমরা কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে 52,000 বা 53,000 এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু তারা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। ফলত আমরা বুঝতে পারছি যে 4 জন যদি ইন্টারভিউ দিতে যায়, তার মধ্যে মাত্র একজনের চাকরি হবে। 4:1 এই অনুপাতে কিন্তু নিয়োগটা হবে আলটিমেটলি, যা বোঝা যাচ্ছে ওভারঅল। এই ক্ষেত্রে আমি জেনারেলদের কাট অফ হিসাবে একটা কথা বলতে পারি যে মোটামুটি জেনারেলের কাট অফটা জেনে রাখো 32-এর আশেপাশে। আমি এক্স্যাক্টলি 32 বলছি না, তবে 32-এর আশেপাশেই থাকবে জেনারেলের কাট অফ। ওবিসির বিয়ের যে কাট অফটা, সেটা জেনারেল যদি 32 হয় তো ওবিসি বি হয়তো 31 হবে বা 32 হবে,
এই ধরনের আশেপাশে থাকবে। তো মোটামুটি 32-33 এই ধরনের কথা ভেবে তোমরা কিন্তু এগিয়ে যাও। তবে সব থেকে ভালো হবে তোমরা সবসময় ভাববে যে ইন্টারভিউতে যেন কোনো রকমে এমনভাবে ইন্টারভিউ দিব যাতে কম পক্ষে আমাদের 3+3 অর্থাৎ 6 চলে আসে, বা টোটালে যেন 6 চলে আসে। 10-এর মধ্যে যদি 6 চলে আসে তাহলে পরে আমরা কিন্তু ওটাকে সেফ মার্ক হিসাবে ধরতে পারি। যদি 6-এর বেশি আসে আমাদের পারফরমেন্স আরও ভালো হয়, সেটা তো খুবই ভালো বিষয়। তো মোটামুটি 6 টার্গেট রাখো। টার্গেট 6 রাখাটা ভুল, তোমরা টার্গেট রাখো যে 10-এ 10ই যেন আমরা পাই। তাই মিনিমাম 6 পেয়ে গেলে মোটামুটি আমার মনে হয় যে সেফ জায়গাতে তোমরা চলে যাবে। যাই হোক, আজকে এইটুকুটাই আলোচনা ছিল আজকের ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সকলকে বেস্ট অফ লাক। সকলেই খুব ভালো মতো প্রিপারেশন নাও এবং তোমাদের যে ক্ষমতা আছে, সর্বোচ্চ ক্ষমতা, সেটাকে প্রয়োগ করে ইন্টারভিউটা দিয়ে এসো এবং প্রত্যেকে প্রতিষ্ঠিত হও।